যারা প্রকৃত ছাত্র তারা কিন্তু এটা আন্দোলন তারা এইভাবে চাচ্ছে না, তারা শিক্ষাঙ্গনে ফিরে যেতে চায়। সরকারও এটা চায় যে ছাত্ররা লেখাপড়া করুক, তারা যেন দেশের ভবিষ্যৎ তারা দেশের দায়িত্ব নেবে, তারা সব কিছু করবে। এই জন্য সরকার চায় তারা সুষ্ঠুভাবে পড়ালেখার পরিবেশটা বজায় রেখে তারা পড়ালেখা করতে পারে। সেই কারণে সরকার তাদের যে আজকে সকালবেলা যেই তারা আহ্বান জানিয়েছিল সেটাকে তারা সরকার অত্যন্ত সাদরে গ্রহণ করেছে এবং সরকার এখানে তাদের সাথে বসবে এবং আলোচনায় বসবে। শুধু না, তাদের যে মূল দাবি কোটা সংস্কার, সেই যে হাইকোর্টের রায়টা, সেটার বিরুদ্ধে আমরা দ্রুত শেষ করার জন্য রোববার দিনে আমরা যাচ্ছি কোর্টে। দেখেন, আমার প্রত্যাশা তো আমরা তো আপনাদের বারবার আমি বলছি যে এই রায়ের বিরুদ্ধে আমরা যাচ্ছি। এই সরকার তো ওদের পক্ষেই যাচ্ছে, কারণ হাইকোর্ট যে কোটা বাতিল করে দিয়েছে সেটা তো আমরা এটা বাতিলের যে আদেশটা দিয়েছে তার বিরুদ্ধে আমরা যাচ্ছি। এই আদেশটা যেন বহাল না থাকে, এটা যেন খারিজ করা হয়, এই আদেশটা যেন বাতিল করে দেওয়া হয়। হাইকোর্টের আদেশটাকে বাতিল করে যে কোটার যে এটা যে অবস্থান সেটাকে যেন পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং এটাকে সেই ব্যাপারে আমি কথা বলছি। আমরা কোটার পক্ষে না। এখন তো আপনার ওই যে আগের সরকারের যে সিদ্ধান্তটা প্রজ্ঞাপন অনুযায়ী, পরিবর্তন অনুযায়ী এখন বল আছে, কিন্তু যেহেতু এটা একটা অন্তর্বর্তীকালীন আদেশ, আমরা চাচ্ছি চূড়ান্ত আদেশ। এবং আপনারা জানেন যে আপিল বিভাগ এখন কিন্তু বিষয়টা তো আপনার ছাত্রদের কাছে পরিষ্কার না যে হ্যাঁ না, এটা তো সম্পূর্ণ মানে হয়েছে কি, আমরা কিন্তু বারবার বলছি যে এটা যে ওনাদের যে বাংলাদেশ সরকার যেটা 18 সালে করেছিল যে নোটিফিকেশনটা, সেই নোটিফিকেশনটা কিন্তু এখন বলবৎ আছে, কিন্তু ওদেরকে কেউ হয়তো ভুল বোঝাচ্ছে, ওনাকে বলছে যে না এটা অন্তর্বর্তীকালীন আদেশ, মূল আদেশ এটা না। সেই কারণেই আমরা চাচ্ছি যে এটা আগামী রোববার, কারণ আজকে তো আপনারা জানেন না সুপ্রিম কোর্টের হাইকোর্ট আজকে দুই বিভাগই, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ দুইটাই বন্ধ ছিল। সুপ্রিম কোর্ট আমাদের যে একটা থাকে, এটাকে বলা হয় সুপ্রিম কোর্টের যে ভ্যাকেশন বলা থাকে, সেই ভ্যাকেশন অনুযায়ী আজকে বন্ধ ছিল। এটা জানুয়ারির 1 তারিখে এটা ঠিক করা হয়, সেই অনুযায়ী আজকে এটা বন্ধ ছিল, যার কারণে আজকে কোনো কোর্ট ছিল না। আমরা আশা করি রোববার দিন আমরা আবেদনটা নিয়ে যাব এবং আশা করছি আমরা হয়তো খুব দ্রুত এটা শেষ করতে পারবো। দেখি, আমি পরিস্থিতি বিবেচনা করে আমরা যাবো। স্যার, এটা শুরু থেকে বলা হচ্ছিল যে পুরোটাই আদালতের কাছে, আপনিও বলেছেন, এখন আসলে শিক্ষার্থীদের সাথে সরকারের আর আলোচনাটা হলে কি আছে? আলোচনা তো দেখেন, ওনারা তো আলোচনা করতে যাচ্ছেন, ওদের কথাগুলো শুনতে দেখেন, আদালতও বলছে ওনাদের কোনো কিছু বলার থাকে সেই ক্ষেত্রে আদালতে আসবেন। অবশ্যই সরকার তো দায়িত্ব হচ্ছে যে ওনারা যদি ওদের কোনো কিছু বলার থাকে সেটা শুনবে, সরকার দেখবে এবং এটা তাদের ইয়েগুলো বিবেচনা করবে, অবশ্যই বিবেচনা করবে। এখন আমরা যতটুকু জেনেছি, বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী তারা বলেছেন শিক্ষার্থীরা যদি আসে বিনা পয়সায় তাদের পার্টির সুযোগ আছে। শুনেন, পার্টি হতে হবে না, আপনাকে বলি যে আদালত তো বলছেন তারা আসলে তারা নিজেরা কথা বলতে পারবে, তারা আইনজীবীর মাধ্যমে কথা বলতে পারবে। আদালত ওদের জন্য দরজাটা সবসময় খোলা রেখেছেন। অতএব ওনারা যদি আসতে চান, ছাত্ররা অবশ্যই তারা আসতে পারবেন। এবং আমি আহ্বান করবো তারা আসুক, ওনারা আসুক। এবং আমরাও কি বলি, ওনারা দেখুক, আমরা তো যেটা বলছি যে কোটাটা যেটা সরকারের নীতিগত সিদ্ধান্ত, এই বিষয়ে আদালতের যে আইনগতভাবে হস্তক্ষেপ করার অধিকারটা খুবই কম, কারণ এটা 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 বিচার্য বিষয় হয় না, এটাকে বলে ইট ইজ নট জাস্টিসিয়েবল। এটাকে আমরা আইনের ভাষা বলি নট জাস্টিসিয়েবল, অর্থাৎ বিচার্য না এটা আদালতের কাছে। আপনার কি মনে হয় যে হাইকোর্ট বিভাগ যে রায়টা দিয়েছে এটা একটা হিস্টোরিক্যাল মিস্টেক? আপনার কি মনে হয়? বিচারাধীন বিষয়ে আমি কোনো কিছু বলবো না। রায় নিয়ে তো সমালোচনা করা, বিচারের শেষ সুপ্রিম কোর্টের বিচারের পর।